নাউনের আসলে প্রধানত দুই প্রকার, কিন্তু মোট হচ্ছে 5 প্রকার। যে নাউন, নাউন নাউন প্রধানত দুই প্রকার। কারো জানা আছে বলেন? কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন লাইভে যারা দেখছেন তারা না বুঝলে প্রশ্ন করবেন। ওকে, এবার এই কনক্রিট নাউনের আবার 4টা পার্ট আছে। এইভাবে আপনারা লেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি কি আছে? প্রপার নাউন। প্রপার নাউন আমি জাস্ট মূল নামটা লিখছি, নাউন তো সবগুলো নাউন, এই জন্য নাউন লিখলাম না, আপনারা লিখেন প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন। এরপরে আছে ম্যাটেরিয়াল নাউন। তারপর একটা হচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন। এবার প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা বুঝেছি, হ্যাঁ। আর এই দুইটার সংজ্ঞাটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন গুলো কি কি হতে পারে? হ্যাঁ, এর ভিতর আমরা ধাপে ধাপে আগাচ্ছি। কনক্রিট নাউন হচ্ছে যা দেখা যায়, শোনা যায়, হ্যাঁ, যা স্পর্শ করা যায়, হ্যাঁ, যার আকার আকৃতি আছে। হ্যাঁ, আমরা মূল বিষয় হচ্ছে যার আকার আকৃতি আছে, যা দেখা যায়, শোনা যায়। এইগুলো হচ্ছে আপনার কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যার মূলত হচ্ছে অস্তিত্ব নেই, এটা অনুভব করতে হয়, এটা ফিল করতে হয়। এটা যেহেতু গুণবাচক, হ্যাঁ, যে সে খুব ভালো। এখন এই যে ভালো, হ্যাঁ, এই ভালোটা কি আমরা কি মানে আকার আকৃতি এরকম আছে? না, এটা অনুভব করতে হবে। তাহলে আমরা প্রপার নাউনে চলে যাই। তাহলে প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? আপনারা লিখবেন যে নামবাচক বিশেষ্য বলেন, বা কোনো কিছুর নাম, মানে কোনো কিছুর নাম বলতে আমরা বুঝি যে কোনো ব্যক্তির নাম। রহিম, ঢাকা। তারপরে কি কি হতে পারে? পশু পাখির মধ্যে টাইগার। এরপরে কমন নাউন বলতে কি বোঝায়? কমন হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাবে। কি কি হতে পারে? বয়, গার্ল। তারপরে হচ্ছে আপনার বয়, গার্ল, আপনি, হ্যাঁ, রিভার, মানে এক জাতীয় সকলকে বোঝাবে। এরপরে আপনি বার্ডস দেন, বার্ডস। আমরা এখানে বুঝতে পারবো যে কি বিষয়টা হয়েছে। এখানে যদি আমরা বার্ডস এর নাম দিই প্যারট, নির্দিষ্ট পাখির যদি নাম বোঝাই তখন হচ্ছে প্রপার নাউন। আর বার্ডস বলতে বোঝাইছে এক জাতীয় সকলকে বোঝাইছে, সকল পাখিকে বোঝাইছে, সেই কারণে হচ্ছে এটা কমন নাউন। ঠিক আছে, এক জাতীয় সকলকে বোঝাই কমন নাউন। এরপর আমরা বলতে আমরা কি বুঝি? কালেকটিভ অর্থ হচ্ছে সমষ্টি। তাহলে যে নাউন গুলো মানে সবকিছুর সমষ্টিকে বোঝাবে সেগুলো হচ্ছে কালেকটিভ। এগুলোর ভিতর কি হতে পারে? আর্মি, ক্যাটেল, ফ্যামিলি। এখন সবকিছুর সমষ্টি। এই যে ক্যাটেল, এখানে কি অর্থে বসছে বলেন তো? গবাদি পশুর পালকে, পালের সমষ্টিকে বোঝাচ্ছে হচ্ছে ক্যাটেল। আর আর্মি বলতে কি বোঝাচ্ছে বলেন? যে একটা সৈন্য বাহিনী, সংঘবদ্ধ দল। তাহলে আমরা বুঝলাম যে কালেকটিভ নাউন হচ্ছে সব সমষ্টি বোঝাবে। ঠিক আছে, এরপরে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি কি আছে বলেন? গোল্ড, গোল্ড, ওয়াটার, সুগার। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোন উপাদান, উপাদান বোঝাবে। সিটি, শহর। সিটি কমন নাউনই হওয়া উচিত।
হ্যাঁ, শহরের এটা এটা জাস্ট ধারণা দিলাম। এবার কোনটা থেকে কোনটা আসবে আমরা ধাপে ধাপে আগাবো, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে প্রপার নাউন হচ্ছে একটি নির্দিষ্ট নাম বোঝাবে, আর কমন নাউন হচ্ছে এক জাতীয় সবকিছুই। হ্যাঁ, না দেখতে পারলে দেখেন। আচ্ছা বলেন, বুক, বুক কোন নাউন? হ্যাঁ, বুক বই, এটা কিন্তু নির্দিষ্ট কোন বইয়ের নাম বোঝায়নি, তাহলে এটা কি হবে? সকল বইকে বোঝাই যায়, তাহলে কমন নাউন। তাহলে আমরা এখন কি বুঝলাম সেটা আমরা একটু প্র্যাকটিস করব। কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। হ্যাঁ, পেপার, কিছু কিছু প্রশ্ন আবার কনফিউশন প্রশ্ন আছে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্র্যাকটিস করি। সেটা হচ্ছে লাইব্রেরি। বলেন, লাইব্রেরি কেন কালেক্টিভ নাউন? সঠিক, লাইব্রেরিতে হচ্ছে সকল বই, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন বা একত্রিত করে রাখা আছে, এই কারণে। না, এটা তার নাম বোঝাচ্ছে না। লাইব্রেরি অল টাইমই হচ্ছে কালেক্টিভ নাউন। এরপরে বলেন যে শিপ, 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 ভেড়া। গুড, যাক বুঝছেন। তাহলে এরপরে আমরা চলে যাব কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনে। মোটামুটি এখানে কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা? আমাদের অ্যাবস্ট্রাক্ট বাদ গেছে, অ্যাবস্ট্রাক্টটা আমরা একটু দেখবো। অ্যাবস্ট্রাক্টের কিছু নোট আমাদের জানা উচিত, ঠিক আছে? আমাদের এখানে হচ্ছে ক্লাসটা করলে হবে কি, প্র্যাকটিস হয়ে যাবে। আপনি ক্লাস না করলে কিন্তু এই যে প্রশ্ন করা বা কথা বলার বা আলোচনার সুযোগটা কিন্তু থাকছে না। হ্যাঁ, ওকে, এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাই। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা কি বুঝলাম? যে গুণবাচক, যে কোন নাম ওকে, আমরা কিছু প্র্যাকটিস করি। বলেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি কি আছে? কাইন্ডনেস, অনেস্ট, অনেস্টি। অনেস্টি হবে, এটা যেহেতু নাউন, আর অনেস্ট হলে তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়গুলো গুলাই ফেলবেন না, এই বিষয়গুলো ঠিক রাখবেন। এরপরে আপনি দিতে পারেন প্রভার্টি, প্রভার্টি, যে নাউনগুলো হচ্ছে গুণ বোঝাবে, গুণবাচক, গুণের নাম বোঝাবে। মোট কথা হচ্ছে গুণের নাম, ঠিক আছে? সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বেশ কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একই ফর্ম। এগুলো একটু আপনারা লিখে নেন যে সেগুলো কি কি হতে পারে। লাভ, ডিজায়ার, ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট দুইটা ফর্ম একই, অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা দেখেন যে ভার্ব প্লাস অ্যাবস্ট্রাক্ট। কি কি হতে পারে? লাভ, লাভের রং নাকি লাল, এই জন্য লাল দিয়ে লিখতেছি। ডিজায়ার, এগুলো আপনারা লিখেন। পড়বে? ও আচ্ছা আচ্ছা, বসে।
হ্যাঁ, চিন্তা করছেন। ওকে, আর কি কি শব্দ হতে পারে? ইচ্ছা, আকাঙ্ক্ষা। হ্যাঁ, এরপরে আছে স্লিপ, মানে ভার্ব এবং অ্যাবস্ট্রিক ফর্ম একই, স্লিপ। এরপরে আছে স্টপ, হেল্প, যেগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ এগুলো জাস্ট জানবেন, হেল্প। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে আমি বলবো। এরপরে কি কি আছে? মোটামুটি এই কটাই হচ্ছে পরীক্ষাতে এসে থাকে, ঠিক আছে? এগুলো একটু নোট আকারে লিখে রাখবেন। এরপরে একটা কনফিউশন প্রশ্ন আছে, বলেন। রিং, এটা কোন নাউন? হ্যাঁ, রিং। রিং হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন হলো? হ্যাঁ, আর যদি উপাদান, রিং এর উপাদান কি কি হতে পারে? গোল্ড হতে পারে, সিলভার হতে পারে। আপনি যাই মানে উপাদান বুঝালেই হচ্ছে ম্যাটেরিয়াল, এই বিষয়গুলো কনফিউশন যত দূর হয়। রিং হচ্ছে কমন নাউন। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, লেন্থ, হাইট। HEIGHT, হাইট। এই লেন্থ এবং হাইট কেন অবস্ট্রাক্ট নাউন? এটা তো প্র্যাকটিক্যালি বুঝলেন, কিন্তু অর্থের দিক থেকে কিভাবে বুঝতে পারি? দূরত্ব বা উচ্চতা, ঠিক আছে? এই কারণে হচ্ছে এটা অবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এটা কনফিউশন দূর করি। ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রি। তাহলে এটা যখন কি সাবজেক্ট হিসেবে বসবে, সাবজেক্টের নাম বোঝাবে, সাবজেক্টের নাম বোঝালে প্রপার নাউন। আর যদি প্র্যাকটিক্যালি প্রয়োগ বা উপাদান বোঝাচ্ছে, তখন আমরা যদি উপাদান বোঝাই। বলেন। আচ্ছা, যদি এরকম থাকে আমি বলি আরেকটা ট্রিক্স আপনাদের, আচ্ছা ট্রিক্স আপনাদের বলি, সেটা হচ্ছে অনেক পরীক্ষক আছেন, তারা হচ্ছে বিভিন্ন বই বা বিভিন্ন দেখেই কিন্তু প্রশ্ন করে, কোনো না কোনো বই দেখে, ঠিক আছে? তখন আপনারা যেটা প্র্যাকটিস আছে, যে যদি অনেক বইতেই যদি দেখেন যে কেমিস্ট্রি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাহলে উত্তর আপনার নিঃসন্দেহে ম্যাটেরিয়াল দাগিয়ে আসবে। এই যে কনফিউশন বাদে এমন একটা প্রশ্ন আছে না, যে রোলিং স্টোন গ্যাদার নো মস বা নো মাস, যেটা এটা অনেক বইতে পার্টিসিপল, অনেক বইতে জিরান। এটা যেটা প্র্যাকটিস আছে, এটা আমি ধাপে ধাপে আসবো যে কি কারণে কোনটা, ঠিক আছে? নিয়ে যেটা বেশিরভাগ বইতে যেটা প্র্যাকটিস, আপনারা সেটাই দেখাবেন, কিন্তু সঠিকটা জানা থাকা ভালো। ওকে, তাহলে এবার কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন বলতে আমরা কি বুঝি? কাউন্টেবল, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যে নাউন গুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন সহজ ভাষায়, আর যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জাস্ট বই বা নোটের সহযোগিতা নিচ্ছি হচ্ছে আমাদের উদাহরণগুলো জানার জন্য। আচ্ছা, আনকাউন্টেবল নাউন গুলোর মধ্যে যে প্রশ্নগুলো বেশি এসে থাকে,
সেগুলো হচ্ছে আমরা একটু লিখি। নিউজ, তারপরে আছে ফার্নিচার, এমসিকিউতে কিন্তু আসে যে কোনটা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। তারপরে ব্যাগেজ, তারপরে আছে লাগেজ। এগুলো আপনারা লিখে নেন। তারপর আছে পোয়েট্রি, যেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, সুমন ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা দেখি এবার কাউন্টেবল তো মোটামুটি আপনারা ধারণাই থাকবে যে যেগুলো গণনা করা যায় সেগুলো কি কি হতে পারে। বুক, পেন, পেন্সিল, যেগুলো মোট কথা হচ্ছে যেগুলো গণনা করা যায়। এরপর আমরা উদাহরণ দেখি। বলেন তো যে মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? মানি, অনেকে তো বলতে পারেন যে এটাতে গোনা যায়, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। এটা কেন কাউন্টেবল নাউন হলো না? সোনা ইসলাম বলেন যে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? তাহলে আমাদের উত্তর আসলে হচ্ছে আনকাউন্টেবল নাউন। যে টাকা, 1 টাকা, 2 টাকা এইভাবে কিন্তু কাউন্ট আমরা করি না। 100 টাকা, 200 টাকা বা 500 টাকা এইভাবে বলি। এই কারণে হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল শেষ। এরপর আমরা নাউনের কি দেখে আমরা নাউন চিনতে পারি, কি কি দেখে আমরা নাউন চিনতে পারি, এটা হলো শর্টকাট ট্রিক্স। এটা আপনারা লিখে নিন, কি কি দেখে আমরা নাউন চিনতে পারি। এখানে আমার নোট খাতার একটু সহযোগিতা নিচ্ছি। তারপরে আরো কিছু ছোটখাটো বিষয় আছে, সেগুলো আপনাদেরকে বলবো। এক নাউন নিয়ে ক্লাস নিলে হচ্ছে ক্লাস পার হয়ে যায়, বলার শেষ নাই। কিন্তু আমাদের টপিক তো প্রায় 5-6টা টপিক নিয়ে আমাদের করতে হবে। আপনারা লেখেন যে কি কি থাকলে এটা নাউন হতে পারে। সেটা হচ্ছে যদি শব্দের শেষে, হ্যাঁ, সিই, শব্দের শেষে যদি সিই থাকে, তারপরে আছে এজিই, এসআইওএন, SSON, এখানে ছোট হাতের লিখে বুঝতে অসুবিধা। NES, তারপরে কি আছে ডম, মেন্ট, তারপরে আছে শিপ, এখন আমরা এই যে লাস্টের যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে কি কি শব্দ আমরা বানাতে পারি। এটা জাস্ট এই যে ফ্রেন্ডশিপ, কি আছে ফ্রেন্ডশিপ, হ্যাঁ, এনভায়রনমেন্ট। তারপরে এখানে কি আছে ফ্রিডম, তারপরে এখানে আছে কাইন্ডনেস, মানে এইভাবে, মানে প্রতিটা যে শব্দের শেষে এইভাবে যদি থাকে তাহলে হচ্ছে সেটা নাউন। কোনটা? আচ্ছা, বলেন কোনটা? এই কাইন্ডনেস, SY, CID। এই CID তে কি হতে পারে? হোমোসাইড,
হোমোসাইড। হোমোসাইড অর্থ কি জানেন? আত্মহত্যা বা সুসাইড। না, হোমোসাইড বলতে মানে গণহত্যা বা এরকম বোঝায়, বা সুসাইড। হ্যাঁ, সুসাইড, সুসাইড, আত্মহত্যা। আচ্ছা, মোটামুটি নাউন যেভাবে চেনা যায়। এরপরে আরো কিছু অপশন রয়েছে। এরপরে কিছু কিছু ক্ষেত্রে কমন নাউন হয়। সুমন ইসলাম, ধন্যবাদ। মানি আনকাউন্টেবল নাউন, এটা নিচে আছে। ওকে, এটা কি লেখা শেষ হয়েছে? এরপরে আমরা যাব যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তখন কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এরপরে আমরা কিছু বিষয় জেনে নাই। সেটা হচ্ছে নাউনের ক্ষেত্রে দা ডট 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 অফ এর মাঝে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা কোন নাউন হবে বলেন তো? কমন নাউন হবে। কে বললেন? গুড, তাহলে ভালো ধারণা আছে। আর এরপরে নাম্বার ও আর্টিকেলের পরে কোনো নাউন যদি থাকে সেটাও হবে কমন নাউন। নাম্বার বা আর্টিকেলের পরে, ওই যে আর্টিকেল বলে না যে এ বয়, এটা আমরা তো পাইছি, ঠিক আছে? নাম্বার এবং আর্টিকেলের পরে এটা লিখে নেন যে নাম্বার এবং আর্টিকেলের পরে যে নাউন থাকবে সেটা হচ্ছে কমন নাউন। নাম্বার প্লাস আর্টিকেল, কমন নাউন। এরপরে আরেকটা অপশন লিখে নেন যে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এগুলো কিন্তু জানা থাকলে আপনি নাউনে আর কোথাও আটকাবেন না। মানব শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কমন নাউন। কি কি হতে পারে? লেগ, আই, হেয়ার, হ্যান্ড, মানে যা বুঝাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব হচ্ছে আপনার কমন নাউন। তাহলে যে আগের যে অপশন আছে অপশনটার আমরা একটু উদাহরণ দেখি। যে নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। আমি আর পুরো লিখলাম না, বিডি। তাহলে আমাদের নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, তাহলে এটা কি বোঝালো? শেলি হচ্ছে এখানে কমন নাউন। শেলির নিচে যদি, এই শেলি হচ্ছে একটা নাম, একটা কবির নাম, টিবি শেলি আছে, তার সাথে নজরুলকে তুলনা করছে। ঠিক আছে, নজরুল ইজ দ্য টিবি শেলি অফ বাংলাদেশ। বাংলাদেশের শেলির যে বৈশিষ্ট্যগুলো ছিল নজরুলের মধ্যে আছে সেটাই তুলনা করা হয়েছে। হ্যাঁ, এই কারণে তার মাঝে, মানে আর্টিকেলে আমাদের শর্ত ছিল আর্টিকেলের মাঝে পরে যদি কোনো শব্দ থাকে সেটা দা এবং অফ এর মাঝে শব্দ থাকলে সেটা হচ্ছে কমন নাউন। এটাকে বোঝা গেল? কমন নাউন। এরপরে আরেকটা লেখেন নোট, সেটা হচ্ছে ডিটারমিনার আর্টিকেল প্রিপোজিশনের পরে যে শব্দ থাকবে সেটা নাউন। কি কি আছে? ডিটারমিনার, ডিটারমিনার প্লাস আর্টিকেল, এরপরে কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশন এরপরে যা থাকবে সেটা হচ্ছে নাউন। এর উদাহরণ কি হতে পারে? আই হ্যাভ নো পেন। আই হ্যাভ নো পেন। এই নো এখানে কি বলেন? আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশন?
নো হচ্ছে এখানে ডিটারমিনার, ঠিক আছে? এই ডিটারমিনারটা কি সেটাও আমরা আস্তে আস্তে আসবো। আমাদের নাউন নিয়ে মোটামুটি কারো কোনো কনফিউশন আছে কিনা? এরপর আমরা প্রোনাউনে যাব, তারপরে ভার্ব ধাপে ধাপে আগাচ্ছি।